সিলেট শহরের জলাবদ্ধতার পানি দুপুর থেকে কমতে শুরু করেছে, সাথে কমেছে বৃষ্টির পরিমাণ। গতকাল রাতে টানা বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে পুরো শহর। সুরমা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। সিলেট প্রতিনিধি শুভ্র দাসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার মধ্যরাতে টানা কয়েক ঘণ্টা বৃষ্টিতে নগরের উপশহর মেন্দিবাগ, মাছিমপুর, তেরোরতন, সাদারপাড়, সোবাহানীঘাট, জিন্দাবাজার, চৌহাট্টা, পায়রা, দরগা মহল্লা, মুন্সিপাড়া, হাওয়াপাড়া সহ ৪২টি ওয়ার্ডে শতাধিক এলাকা পানিবন্দী হয়ে পড়ে। বাসাবাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। চলাফেরার সমস্যা, আওয়া যাওয়ার সমস্যা, পানি টানি, কাঠ বালিশ এটা সব নষ্ট হয়ে যায়। যে কটা কাস্টমার আমাদের আছে, দুর্ভোগের সময় মানুষ যাইতে পারে নাই, কোথায় যাবে, যাওয়ার মতো তাদের রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে বন্যায়। দুর্ভোগ বলতে তো চূড়ান্ত দুর্ভোগ। তার কারণ হইল এই যে জামতলা রাস্তা এবং তালতলা, এইখানে প্রথম কারণ হলো এই ড্রেনের জলাবদ্ধতা নদীর সাথে একদম একাত্মতা হয়ে যায়। এইটার কারণে পানিটা নামে না। একটু বৃষ্টি হইলেই, এই যেমন আজকে সকালে ঘুরে কিন্তু তালতলা রাস্তার মধ্যে আঁটু পানির মতো ছিল। কত কষ্ট, যাওয়ার কষ্ট, রুজি কষ্ট। দুপুরের পর কমতে শুরু করেছে শহর এলাকার পানি। শহরের বিভিন্ন পাহাড়ি ছড়া দিয়ে পানি নামছে, তবে সুরমা নদীর পানি এখনও বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। শহরের চেয়ে পানির লেভেলটা নদীর উপরে, তো ড্রেনেজ সিস্টেমের পানি এগুলো আসলে নদীতে বের হতে পারতেছে না। আর সিলেটে যেহেতু গত রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই সিলেট শহরের প্রচুর জায়গা প্লাবিত হয়েছে। তো সিলেটের যে কিং ব্রিজের পয়েন্টটা, এখানে যদি পানিটা আরেকটু নেমে যায়, তাহলে শহরের পানিটা আমরা আশা করি নদীতে আসবে এবং শহরের জলাবদ্ধতা কিছুটা হলে নিরসন হবে। গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলে ২২৬.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে দুপুরের পর থেকে বৃষ্টি কমতে থাকে। মাছরাঙা, নিউজ ডেস্ক। কিছুক্ষণ আগে সিলেট থেকে সবশেষ পরিস্থিতি জানিয়েছেন স্টাফ রিপোর্টার শুভ্র দাস রাজন। এলাকার মাসিমপুর উপশহর, তেরোরতন, তালতলা, জামতলা এসব এলাকায় নিম্নাঞ্চল কিন্তু জলাবদ্ধ হয়ে পড়ে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে এসব এলাকার পানি কিছুটা অনেক জায়গায় বৃষ্টি থাকার কারণে এইসব জায়গায় পানি বৃদ্ধি পায় এবং বৃষ্টি থেমে গেলে কিন্তু কিছুক্ষণ পর আবার এসব এলাকার পানি নেমে যায়। আমি এখন আছি জামতলা এলাকায়। এসব আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সকালে প্রায় হাঁটু সমান পানি ছিল, কিন্তু এখন পানি আস্তে আস্তে বৃষ্টি না হওয়ার কারণে পানি কিন্তু আস্তে আস্তে নামতে শুরু করেছে। তবে এখানকার বাসিন্দার সাথে আলাপ করেছিলাম, তারা যেমনটি বলেছে যে সিটি কর্পোরেশন কিন্তু এই জলাবদ্ধতা নিরসনে কিন্তু আসলে ১,০০০ কোটি টাকার উপরে কিন্তু এখানে এই খাতে ব্যয় করেছে, কিন্তু তারপরে কিন্তু আসলে জলাবদ্ধতা থেকে এই এলাকার মানুষ কিন্তু মুক্তি পাননি। তারা বলছেন যে ১ ঘন্টার বৃষ্টিতেই তাদের বসত বাড়িতে পানি প্রবেশ করে, যার কারণে আসলে তাৎক্ষণিকভাবে তাদের মালামাল সেভাবে তারা গুছিয়ে উঠতে পারেনি, যার কারণে তাদের বেশিরভাগ মালামালই কিন্তু আসলে নষ্ট হয়ে যায়।